আমি পরোক্ষভাবে একজন মুক্তিযোদ্ধা। আমার কাছে বাংলাদেশ এবং আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত সমর্থন। কাজেই কারো হস্তক্ষেপ এই জাতীয় সঙ্গীতের উপর আমরা কখনোই বরদাস্ত করব না। আজকে বিরোধী নারী সমাজ এখানে সম্মিলিত হয়েছে প্রতিবাদ করার জন্য, সোচ্চার হয়েছে। আজকে এই গানটিকে, আমাদের জাতীয় সঙ্গীতকে এই বার্তা বাংলাদেশে পৌঁছে দিবে যে আমরা এর বিরুদ্ধে আছি, কখনোই এটা ধন্যবাদ। আজকে আমরা এখানে জড়ো হয়েছি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে যারা নিয়ে নাড়াচাড়া করতে চাচ্ছে সেটার প্রতিবাদ জানাতে আমরা এই আলতাবালি পার্কে একযোগে একসাথে শতকণ্ঠে যাতে আমরা এই গানটা গেয়েছি, সেই গানটার মাধ্যমে আমরা পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছি যাতে যেন এই গানটাকে কেউ যেন নাড়াচাড়া না করে। এই মাটি আমার মা, এই দেশ আমার মা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এবং সব সাংবাদিক ভাইদেরকে এবং উপস্থিত সব দর্শকদেরকে আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদের কষ্টের জন্য আজকে আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। এবং আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাবো, ভবিষ্যতে যাতে আপনারা আমাদের পাশে যেন দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এখানে নারী সমাজ এবং সাম্প্রতিক কনসার্ট আয়োজিত আজকের এই আমাদের জাতীয় সঙ্গীত প্রোগ্রামে যারা এসেছেন, আমরা চাই এখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে যারা এই আমাদের অস্তিত্ব এবং আমাদের জাতীয়তাবাদ, আমাদের মা মাটি দেশের নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের প্রতিবাদে আমাদের এই আজকের অনুষ্ঠান। আমরা এখান থেকে বলতে চাই বাংলাদেশের সঙ্গীতে হাত দেওয়া যাবে না, হাত দিলে হাত পুড়ে দেবে। আজকের অনুষ্ঠান হচ্ছে ৭১-এর এই চেতনায় নারী সমাজ, বিলেতের নারী সমাজ, তার সঙ্গে আমরা সবাই এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা সবাই সমবেত হয়েছি। আজকে আমরা সমবেত কণ্ঠে আমাদের জাতীয় সঙ্গীত গাইব, যে সঙ্গীতকে এই বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি এই জাতীয় সঙ্গীত বদল করা হবে, তার আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং আজকে আমরা এই শতকণ্ঠে এখানে আমাদের জাতীয় সঙ্গীত গাইব।